প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী 4-এর মান নির্ণয় অঙ্ক কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখলে মান নির্ণয় সম্পর্কিত অঙ্কগুলি অতি সহজে সমাধান করতে পারবে। তাহলে শুরু করা যাক। মান নির্ণয় অঙ্ক করার জন্য প্রথমে আমরা মান নির্ণয়ের সূত্র নিয়ে আলোচনা করব। প্রথম যে সূত্রটি সেটি হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার। এটির সমান আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা লিখতে পারি। আরেকটা সূত্র হলো 2 নম্বর। আচ্ছা, এই সূত্রটি যে তুই করছে এই সূত্রটির উপরে আমরা মান নির্ণয়ের কয়টা অঙ্ক করব। আচ্ছা, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা হলো কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা দুইটা সূত্র লিখতে পারি। আরেকটা আছে প্লাস বি হোল স্কয়ার, আবার এখানে মাইনাস বি দেয়, এখানে প্লাস 2ab দেওয়া যায়। এখন কখন প্লাস দিব আর কখন মাইনাস দিব এটা নির্ভর করে মানের উপর। যদি মান প্লাসের দেওয়া থাকে a প্লাস বি, তখন আমরা এই সূত্রটি লিখব। যদি দেওয়া থাকে যে a মাইনাস বি সমান 3 বা 2 বা 4, যে কোনো মান দেওয়া থাকে, বা a বির মান এত, এরগুলি দেওয়া থাকলে তাহলে a মাইনাস বি দেওয়া থাকলে এইটা লিখবো আমরা, a স্কয়ার বি স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে দেখি এটা 2 নম্বর দিই, এটা 1 নম্বর দিই। প্লাসেরটা 1 আর মাইনাসেরটা 2। যদি এরকম হয় যে a প্লাস বি মান দেওয়া থাকে a প্লাস বি সমান 3, যদি a প্লাস বি সমান 3 এবং a বি সমান 2 হয়, তবে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত? তাহলে অঙ্কটি আমরা কিভাবে করব? আমরা লিখব, উত্তর করার সময় লিখব, দেওয়া আছে মানটা লিখতে হবে। a প্লাস বি সমান 3 আর a বি সমান 2। a স্কয়ার বি স্কয়ার সমান কত এটা করতে হবে। তাহলে আমরা লিখতে জানি, আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা কেন a প্লাস বি লিখছি? যেহেতু a প্লাস বি এর মান 3 দেওয়া আছে, তাহলে আমরা এটা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2। কারণ 2 নম্বরটা আমরা লিখবো না। যদি এখানে মাইনাসে দেওয়া থাকতো তাহলে আমরা ওইটা লিখতাম, বাইরে প্লাস। আরেকটা কথা হলো, ভিতরে যদি প্লাস দিই তো বাইরে মাইনাস দিতে হবে, ভিতরে যদি মাইনাস দিই তাহলে বাইরে প্লাস দিব। আর 2ab, এই সূত্রের এই 2টা এখানে আসবে, আর 2টার মাঝখানে ab হবে, ইন্টু হবে। তাহলে এখন মানটা বসাই। a প্লাস বির মান কত? 3। তাহলে 3 স্কয়ার মাইনাস 2 ইন্টু a বির মান কত? 2। তাহলে 3 3 9, 3 ইন্টু 3 লিখবো, আর 2 2 4। এটাই হবে উত্তর। এরকমভাবে আমরা অঙ্কটি করতে পারি। এখন যদি এরকম হয়, a প্লাস বির জায়গায় যদি মাইনাস বি দেওয়া থাকতো, তাহলে অঙ্কটি আমরা কীভাবে করতাম? তবে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত? তাহলে আমরা জানি ওই আগের মতন লিখবো, দেওয়া আছে মানটা সবসময় লিখে নিতে হবে। a মাইনাস বি সমান 3, a বি সমান কত? 2। তাহলে a স্কয়ার বি স্কয়ার সমান কত লিখবো? a মাইনাস বি হোল স্কয়ার। কারণ মান যা দেওয়া থাকবে, a মাইনাস বির মান 3 দেওয়া আছে, a মাইনাস বি এখানে, এই জন্য a মাইনাস বিটা লিখবো। মান যেটা দেওয়া থাকবে সেটা আগে লিখবো, দুইটা এই যে স্কোয়ার আছে, যেন স্কোয়ার দিব, বাইরে প্লাস দিব, এইভাবে 2ab লিখবো। এখন লিখি a মাইনাস বির মান কত? 3। 3 স্কয়ার প্লাস 2 ইন্টু a বির মান কত? 2।
তাহলে 3 3 9, 2 2 4, 9 আর 4 হলো 13। এইটাই হলো আমাদের উত্তর। এই অঙ্কগুলি আমরা এ আর বি দ্বারা করলাম। এখন যদি এরকম হয় এক্স প্লাস, যদি এক্স প্লাস 1/x এরকমও দেওয়া থাকে অনেক সময়, সমান 3 দেওয়া আছে, তখন বলবে এক্স স্কোয়ার 1/x² সমান কত। তাহলে কি করব, এখানে এ এর পরিবর্তে এক্স ধরবো আর বি এর পরিবর্তে জায়গায় আমরা 1/x ধরবো। তাহলে এটা করতে পারি। তাহলে লিখবো দেওয়া আছে, দেওয়া অঙ্কটা করতে পারি এইভাবে আগের মতন, এক্স প্লাস 1/x এর মান 3, x² এটার মান কত 1/x² সমান a প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি, বি এর পরিবর্তে দ্বিতীয় রাশি এ বলবো, এর জায়গায় প্রথম রাশি এক্স লিখবো, বলবো বি লিখবো 1/x দ্বিতীয় রাশি হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি, এ মানে প্রথম রাশি, বি মানে 1/x। তাহলে এখানে লিখতে পারি এইটুকুর মান কত 3, আর এটা উপরে নিচে কাটা যায়, 9 বিয়োগ 2 সমান সমান কত 7। এটাই হলো উত্তর। আর যদি এখানে মাইনাসের মান দেওয়া থাকতো, অর্থাৎ মাইনাস দেওয়া থাকতো, তাহলে কি লিখতে পারবো, এখানে মুছে দেখতেছি মাইনাস থাকলে জাস্ট এখানে প্লাসের জায়গায় কি লিখতাম মাইনাস, আর এখানে প্লাস লিখতাম। 7 9 আর 2 কত 11, এটা হয়তো উত্তর। এইভাবে অঙ্কটি আমরা করতে পারি। এখন যদি এরকম হয় কোনো একটা অঙ্ক, তাহলে এই বিপরীত একটা আরেকটা বিপরীত দেওয়া থাকলে এক্স প্লাস 1/x, এ প্লাস 1/a এরকম দেওয়া থাকলে এ বির মান দেওয়া লাগে না, কারণ যদি এরকম মান দেওয়া থাকে তাহলে এ বি লাগে না। এ প্লাস 1/a সমান যদি 3 হয়, তবে a4 প্লাস 1/a4 সমান কত। কীভাবে অঙ্কটি করবো, a² b² করতে পারি। এখন a4 b4 মানটা আমরা করি, এটা 2 থেকে 3 নিয়মে করা যায়, 2 থেকে 3টে নিয়মে করা যায়। তাহলে আমরা দেখি প্রথমে করি। লিখি, তাহলে কি লিখবো, দেওয়া আছে a প্লাস 1/a। এই অঙ্কটার এই মানের থেকে আমরা 2 বার বর্গ করে করতে পারি, অথবা a² প্লাস b² মান প্রথমে বের করবো, তারপরে a4 b4 এর মান বের করবো, ওইভাবে করতে হবে। আমি 2 ভাবে করে দেখাবো। আচ্ছা, এত দেওয়া আছে, তাহলে a4 b4 এর মান বের করব। প্রথমে আমরা আগে a² b² এর মানটা বের করে নিই আগের মতন করে। a² প্লাস b² এর সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটার মান হলো কত 3, 2 9 মাইনাস 2। তাহলে a² প্লাস b² মান পেলাম কত এত। এখন আমি a4 b4 এর মানটা বের করবো, উপরে মুছে দিলাম এতটুকু। তাহলে a4 b4 এর মানটা কীভাবে বের করবো, এখন লিখবো a4 প্লাস 1/a4। এটা সমান লিখতে পারি আমরা, এই স্কোয়ার দিয়ে বাইরে একটা স্কোয়ার দিব, 1/a² দিয়ে আবার বাইরে আমরা স্কোয়ার স্কোয়ার এই যে 4 হয়, এভাবে মিলাবো স্কোয়ার উপর স্কোয়ার। এখন এটাকে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু এখানে a প্লাস বি আছে, এইটা লিখবো a প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হবে এই স্কোয়ারের ভিতরে যেটুকু আছে, এ এই স্কোয়ার বাদ দিলে যেটুকু এটুকু এ ধরবো, এই স্কোয়ার বাদ দিলে যেটুকু বি ধরবো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a। এ বলতে এখানে এর ভিতরে প্রথম রাশিটা, বি বলতে এটুকু। তাহলে এইটুকুর মান কত পেয়েছিলাম আমরা 7, 7 স্কোয়ার মাইনাস 2, 7 7 49 মাইনাস 2 সমান সমান লিখলাম 47। এইটাই হবে উত্তর।
এভাবে আমরা অঙ্কটি করতে পারি। এখন এখানে যদি সংখ্যা না দেয়া, যে কোনো মনে করো 3 m বা x বা যে কোনো রাশি দেওয়া থাকতে পারে। যদি এরকম হয়, আরেকটা অঙ্ক, এই অঙ্কটাই করি, এইভাবে করি, আরেকটা অঙ্ক এরকম করি। যদি এরকম হয় a প্লাস b সমান m, তাহলে a4 প্লাস 1/a4 সমান কত? তাহলে কীভাবে করব? ওই আগে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার আগের মতন বের করব, কারণ একবারে 4 বের করা যায় না। a স্কোয়ার b স্কোয়ার, তারপর হলো a4 b4। তাহলে আমরা লিখব এখানে, যদি এরকম দেওয়া আছে প্রশ্নটি, তাহলে লিখব দেওয়া আছে, এটা হলো প্রশ্ন, যদি দেওয়া আছে কি লিখব? a প্লাস 1/a এর মান কত? m। আমরা কার মান বের করব? প্রথম a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানটা বের করব। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার, যেহেতু প্লাসের মান আগে, আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে মাইনাস দিত, 2ab, এটা কাটা দিলাম, এটার মান m স্কোয়ার দিলাম n 2। তাহলে এটা আর এটার সাথে যোগ বিয়োগ হয় না, দুই রাশি, একটা m আর একটা এইরকমই থাকবে, m স্কোয়ার মাইনাস 2 দেওয়া থাকবে। এখন আমরা কি লিখব? এখন আমরা লিখতে পারি, এখন কার মান বের করবো? a4 প্লাস b4, a4 প্লাস b4, এটাকে ওই আগের মতন a স্কোয়ার বানাবো, স্কোয়ার দিব ভিতরে, বাইরে স্কোয়ার, 1/a স্কোয়ার, এভাবে লিখব। লিখলে তাহলে a স্কোয়ার b স্কোয়ারের সূত্র, আমরা এই ভিতরের টুকু a ধরবো, আর স্কোয়ার উপরে স্কোয়ার b স্কোয়ার, তাহলে সূত্র হলো a প্লাস b, আমরা জানি হোল স্কোয়ার, এই আগের সূত্রটা আমরা করতে, মাইনাস 2a বলতে শুধু এ হবে না, এই ভিতরে যেটা আছে প্রথম রাশি, b বলতে 1/a। তাহলে এখন মানটা বসাই, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান m স্কোয়ার মাইনাস 2, m স্কোয়ার মাইনাস 2, তার উপর কি স্কোয়ার মাইনাস 2, এটা কাটা, উপরে নিচে কাটা যায় সবসময়। এখন এটা সমান লিখতে পারি আমরা, সূত্রটা লিখে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা উপরে লিখি, নিচে এই হবে না, মুছে দিই। কি আছে? এনে লিখলাম m স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস, অঙ্কটা উঠায় নিলাম। এটা তো লিখে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র পড়ছে, তো সূত্র কি জানি? a, এটা b, a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার কি লিখবো? কারণ এটা যেহেতু যোগ বিয়োগ হয় না, তাহলে এটার a ধরবো, এটার b ধরবো, হোল স্কোয়ারের সূত্র, এটা আগে করছি আমরা, মাইনাস 2a বলতে যেন যা থাকবে তাই, হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2a বলতে যে প্রথম রাশি, ইন্টু b বলতে 2 প্লাস b স্কোয়ার, আর এখানে যা আছে মাইনাস 2, এনে লিখতে হবে m এর উপর 2 দুগুণে কত? 4, 4m স্কোয়ার প্লাস 4 মাইনাস 2, এটা সমান আমরা লিখতে পারি m4 মাইনাস 4m স্কোয়ার প্লাস 2। এভাবে আমরা এই ধরনের অঙ্কগুলি করতে পারি। তাহলে আমরা এটার উপরে আরও যদি দু একটা অঙ্ক করি, আচ্ছা, তাহলে এই সূত্রের উপর মোটামুটি এটা শেষ। এখন আমরা আরেকটা মান নির্ণয়ের সূত্র করব, সেটি হলো এই a স্কোয়ার b স্কোয়ারের করবো 1 নম্বর 2 নম্বর, এখানে আমরা 3 নম্বর দিয়ে সূত্রটা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটাই লিখব। আগে দেওয়া ছিল একটা মান, এখন যদি দুইটাও মানই দেওয়া থাকে, প্লাসের এবং মাইনাসের, তাহলে লিখবো a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, দুইটা মান দেওয়া থাকলে এটা নিচের 2 হবে এরকম, অর্থাৎ মেনলি থাকে এরকম, দেখা দিই কোথায় থেকে আসে, দুইটা মান থাকে, এন 2 দেওয়া থাকে, 2 a স্কোয়ার b স্কোয়ার সমান আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এখন এটা থেকে যদি শুধু a স্কোয়ার প্লাস b স্কোয়ার বলি, তাহলে এই 2টা চলে আসবে নিচে,
এই যে দুই বর্গের সমষ্টি, দুইটা বর্গের মাঝখানে দুইটা মানের বর্গের সমষ্টি নিচে 2 হবে। এ স্কয়ার বি স্কয়ার মান হবে যদি যে দুইটি মান দেওয়া থাকে, এ প্লাস বি মান দেওয়া থাকবে আর এ মাইনাস বি মান দেওয়া, আগে যেমন একটি মান দেওয়া থাকলো এখন এটা দুইটা মান দেওয়া থাকবে, একটা এ প্লাস বির মান দেওয়া থাকবে আর একটা এ মাইনাস বি মান একসাথে দেওয়া থাকবে। তখন আমরা এই সূত্রটি মানে ওই দুইটা মানের বর্গের যে বর্গের সমষ্টি নিচে 2 দ্বারা ভাগ। এখন এই সূত্রের উপর একটা অঙ্ক করি। যদি এ প্লাস বির মান 2 এবং এ মাইনাস বি মান সমান 3 হয় তবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত? তাহলে কিভাবে করব অঙ্কটা? তাহলে লিখি যে দেওয়া আছে, উত্তরটা করতেছে, দুটি মান লিখব। এ প্লাস বির মান কত দেওয়া আছে? 2 আর এ মাইনাস বির মান দেওয়া আছে 3। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা লিখতে পারি এরকম একটা টান দিব, যেহেতু দুইটা মান দেওয়া আছে তাহলে নিচে 2 লিখব। দুইটা মান দেওয়া আছে মানে নিচে 2 দিব, আর উপরে এ স্কয়ার বি স্কয়ারের সূত্র কি জানি আমরা? একটা জানি, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার বাই 2। এটা হলো সূত্র। হয়েছে এ মাইনাস বি হোল স্কয়ার, তার মানটা বসায় দিই। একটা হলো 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার বাই 2, নিচে হলো 4, 2 এর উপর স্কয়ার দিলে হয় 4, 3 এর উপর স্কয়ার 9, 4 প্লাস 9 নিচে 2 সমান সমান লিখতে পারি 13/2। এইটাই উত্তর। ওকে, আমরা এরকম করতে পারি, এখানে অন্য যে কোনো মান দেওয়া থাকুক এইভাবে আমরা করতে পারি। আবার এটার ক্ষেত্রে যদি এ বি সমান কত বলতো, এইটা একটা সূত্র। আবার এ বি সমান একটা সূত্র আছে, 2 বর্গের অন্তর। আমরা জানি 4ab সমান হয়, আগে 2 বর্গের সমষ্টি হয়েছিল, এখানে হবে অন্তর। এটা আরেকটা সূত্র। এটা 3 যদি হয় এটা হবে কত? 4 নম্বর সূত্র। এখন যদি ab বলে, ab এর মান কত? তাহলে আমরা লিখব a প্লাস বি বাই 4 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এই নিচে 4টা দিয়ে দেব। এই হলো অবস্থা। আর যদি 2 বর্গের অন্তর হিসেবে প্রকাশ করতে হবে তাহলে আমরা অন্যভাবে করব, আগে মান নির্ণয় হিসাবে করতেছে। এখন উপরের সূত্রটি মুছে দিল, তাহলে এটার মধ্যে পার্থক্য হলো এটা 2 এর পরিবর্তে 4 হবে আর প্লাসের পরিবর্তে মাইনাস হবে যদি এবি থাকে। এখন একটা অঙ্ক করি। যদি এ প্লাস বির মান ওই আগের মতন 3 হয়, 3 যদি এবং এ মাইনাস বি সমান 2 হয়, তবে এ বি সমান কত? তাহলে কিভাবে করব? আমরা জানি 4ab সমান এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এ বি সমান এত, এখন শুধু মানটা বসায় দিই। কি লিখব? এ প্লাস বির মান কত? 3 মাইনাস 2 এর উপর স্কয়ার নিচে 4, তাহলে 3 থেকে 9 থেকে 4 বিয়োগ হলে 9 থেকে বিয়োগ 4 নিচে কত? 4, তাহলে থাকে কত? থাকে 5/4। এটা হলো উত্তর। এভাবে করব আমরা। এখন যদি এরকম হয় তাহলে এভাবে আমরা করতে পারি। আরেকটি আছে মান নির্ণয়, সেটা হলো 5 নম্বর সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এরকম হয় যদি এ মাইনাস বির মান দেওয়া থাকে, এ বির মান দেওয়া থাকে, তখন এই যে সূত্রটি।
আর যদি এ মাইনাস বি হোল স্কোয়ার থাকে, অর্থাৎ এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, এটা প্লাস হবে, এখানে মাইনাস থাকলে এটা প্লাস হবে, 4ab হবে। এখন মান যদি আমার মাইনাসের দেওয়া থাকে তাহলে হবে a প্লাস বি এর মান বের করবো হোল স্কোয়ারে। যেমন যদি লিখি, একটু উদাহরণ দিই, a মাইনাস বি সমান 3 এবং ab সমান 2 হয়, তবে a মাইনাস বি a প্লাস বি সমান কত? কিভাবে করব? a প্লাস বি কোনো সূত্র আজ পর্যন্ত পাওয়া যায় না, আমরা a প্লাস বি পাই নাই, তখন আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে এটাতে, তারপরে বাকিটা বর্গমূল করব। তাহলে এই ক্ষেত্রে আমরা আগে লিখব, আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান, মানটি আগে লিখে নেব, লিখে তাহলে কী লিখব? এখন যেহেতু প্লাস আছে মাইনাস দিব, আর বাইরে প্লাস দিব, আর এখানে 2ab। মনে রাখার সহজ বুদ্ধি, এখানে যদি একটা স্কোয়ার থাকে, আগে তো এ রূপে স্কোয়ার বি রূপে স্কোয়ার ছিল, 2ab লিখতাম, একটা স্কোয়ার থাকলে এখানে 4ab লিখব, এইটুকু পার্থক্য মনে রাখলে হবে। যদি হোল স্কোয়ার থাকে তাহলে 4ab, আর আলাদা স্কোয়ার থাকলে 2ab, এইটুকু হলো সবচেয়ে বড় কথা। তাহলে এটার মান হলো a মাইনাস বির মান কত দেওয়া আছে? এত, এখানে লিখে নিই আমরা, দেওয়া আছে, এইটা লিখে নেব, a মাইনাস বির মান তো 3 দিলাম, 3 স্কোয়ার 4, ab এর মান 2, তাহলে 9 প্লাস 4 দুগুণে 8, 9 আর 8 কত? 17। এইটা হলো এটার উত্তর। এইভাবে করব a প্লাস বি হোল স্কোয়ার, কিন্তু আমার তো এখানে কী চেয়েছে? a প্লাস বি, সুতরাং আমরা লিখবো এখানে বর্গমূল করে, সুতরাং লিখবো a প্লাস বি সমান কত হবে? এখানে যদি স্কোয়ারটা উঠাইয়া দিই, আচ্ছা এখানে লিখি, কত পেলাম? 17। তো সুতরাং a প্লাস বি সমান এটার উপর রুট দিয়ে লাগবে, এটাই হবে উত্তর। আর এখানে যদি 9 থাকতো বা 25 থাকতো তাহলে 5 হইতো, 16 থাকলে 4 হইতো, যেহেতু এটা বর্গমূল, এটা পূর্ণবর্গ নয়, তাই এটাই এরকমই রাখবো। এই অঙ্কটার মতনে যদি এখানে আমার মাইনাস নাই তা প্লাস দেওয়া থাকতো, তাহলে আমরা কি লিখতাম? এখানে লিখতাম a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4b, শুধু এইটুকুই হতো, আর কোনো পরিবর্তন হতো। এভাবে আমরা এই অঙ্কগুলি করতে পারি। এখন এই অঙ্কটা যদি x প্লাস 1 এত আকার দেওয়া থাকে, এরকম থাকে, এরকম থাকে যে x প্লাস 1/x সমান 3 হলে x মাইনাস 1/x সমান কত? তাহলে কী লিখবো? এটার a, এটার b ধরবো, a প্লাস বি সমান তো দেওয়া আছে, a মাইনাস বি সমান কত? a মাইনাস বির কোনো মান নাই, a মাইনাস বি হোল স্কোয়ার ধরে করবো। তাহলে আমরা জানি, কি জানি? a মাইনাস বি হোল স্কোয়ার, a বলতে এটা আর বি বলতে এটা, হোল স্কোয়ার দিয়ে বাইর করবো আমরা আগে, এছাড়া এটার কোনো মান নির্ণয় সূত্র নেই। তাহলে কি, এখানে যেহেতু মাইনাস আছে প্লাস দিব, এখানে বাইরে দিব, এখানে ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস হবে, আর 4ab হবে এই কারণে যেহেতু এখানে একটা স্কোয়ার আছে, 4ab এর মান 1/x। এরকম থাকলে x 1/x, তাহলে a বির মান দেওয়া থাকে না, ওটা কাটা যায়। তো এইটুকুর মান কত দেওয়া ছিল? 3, 9, 4, 9 মাইনাস 4 সমান 5। এটা হলো, যদি বলতো a মাইনাস বি হোল স্কোয়ার কত, তাহলে এটাই উত্তর হইতো। যেহেতু শুধু x মাইনাস 5 চাইছে, তাহলে আমি সুতরাং x মাইনাস 1/5 সমান এটার উপরে কী দেবো? রোড দিব। এতে স্কোয়ার উঠাইলে এই মানের উপর সবসময় কী দিতে হয়? রোড দিতে হয়। যেহেতু এখানে বর্গমূল হয় না, তাহলে এটাই হবে। আর যদি এখানে 25 থাকতো, তাহলে এখানে 25 দিলে এখানে আমরা 5 লিখতাম। এইভাবে আমরা অঙ্কগুলি করব। ঠিক আছে, তাইলে পরবর্তীতে আমরা অন্যান্য অঙ্কগুলি নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব। আর আশা করি তোমরা আমার এটাকে চারদিকে সরিয়ে দিবে এবং সেই জন্য সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে।